তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেছেন হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা ও নাসির উদ্দিন পাটোয়ারি। সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসে তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ নেন। এছাড়া ভোলা 4 আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলম খালেদা জিয়ার খোঁজ নিয়ে জানান, দেশনেত্রীর শারীরিক অবস্থা খুবই খারাপ। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানতে হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপির নেতাকর্মীরা। সিসিউতে আছেন এবং সবাই আমরা উদ্বিগ্ন, গোটা জাতি উদ্বিগ্ন, বিভিন্ন রাজনৈতিক দল সবাই আমার নেত্রীর জন্য, মুক্তির জন্য দোয়া চেয়েছেন। আমাদের রাজনৈতিক টানে এবং আত্মার টানে আমরা এখানে আসছি। আমরা আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে দোয়া চাই উনি যেন সুস্থ হয়ে উঠুক। উনি দেশের জন্য যা করতে বিগত কোনো বাংলাদেশে কোনো সরকার কোনো কেউ এর জন্য করতে পারে নাই। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AR বাদল। বাদল, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে? এছাড়া চিকিৎসকরা কি বলছেন, উনি এখন কেমন আছেন? ফারিয়া, খালেদা জিয়ার আমরা সর্বশেষ অবস্থা এখন পর্যন্ত নতুন করে পাইনি। আগের বিষয়ে যেটি জেনেছি যে তার অবস্থা সংকটাপন্ন, এখন পর্যন্ত সেই রকমই। যারা খালেদা জিয়ার খোঁজ নিতে ভিতরে যাচ্ছেন নেতাকর্মীরা, তারাও অনেকে এসে বলছেন যে তার অবস্থা আসলে খুবই খারাপ, এরকমটি আমরা জেনেছি। এবং অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি যে তার ডায়ালাইসিস হয়েছে। প্রথমে তিনি আইসিইউতে ছিলেন, পরে ডায়ালাইসিস হওয়ার পরে তাকে আবার সিসিইউতে রাখা হয়েছে এবং সেখানে তিনি এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন এবং সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। ঢাকা এবং ঢাকার আশেপাশে সহ দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় করছেন এবং তারা বলছেন যে আওয়ামী সময়ে তার উপরে যে জুলুম করা হয়েছে, তাকে জেলে পাঠানো হয়েছে এবং দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়নি এবং যেতে দেওয়া হয়নি। সেসব কারণে তিনি শারীরিক অবস্থায় অবনতি হওয়ার কারণে দিনে দিনে তিনি ধুকেছেন, যে কারণে যার প্রভাব এখন পড়েছে এবং তিনি খারাপ অবস্থার মধ্যে পড়েছেন এবং তার শারীরিক অবস্থা অবনতির দিকে গিয়েছে, এমনটি নেতাকর্মীরা মনে করছেন। এবং তারা বলছেন যে খালেদা জিয়ার সুস্থতার জন্য যদি তাদেরকে কিডনি দিতে হয় তবুও তারা দিতে রাজি আছেন, লিভার দিতে হয় তবুও তারা দিতে রাজি আছেন, তবুও যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসেন এবং তিনি নেতাকর্মীদের সাথে আগের মতো যোগাযোগ রাখেন, সেরকমটি তারা প্রত্যাশা করছেন। এই কারণে তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তারা বারবারই অভিযোগ করেছেন যে আওয়ামী সময়ে যে তাকে জেল খাটানো এবং চিকিৎসা নিতে না দেওয়ার জন্য যে জুলুম করা হয়েছে, এটির জন্য আসলে আওয়ামী সরকারের বিচার হওয়া উচিত, যে শাস্তিযোগ্য অপরাধ তারা করেছেন, এরকমটি নেতাকর্মীরা মনে করছেন। এবং বেগম খালেদা জিয়া যাতে দ্রুত সুস্থ হয়, দেশের বিভিন্ন জায়গা থেকে যারা এখানে এসেছেন তারা যেমনটি চাচ্ছেন এবং এখন পর্যন্ত তার চিকিৎসা চলছে। আমরা জানি যে এনসিপির পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা এবং নাসির উদ্দিন পাটোয়ারি 10টার দিকে এভারকেয়ার হাসপাতালে এসেছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা কিছু বলেননি। এখনও তারা অবস্থান করছেন নাকি বেরিয়ে গেছেন সে বিষয়টি এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। তবে এনসিপির পক্ষ থেকে তারা এসেছিলেন সেটি আমরা দেখেছি এবং তারা খালেদা জিয়ার খোঁজ নেওয়ার জন্য হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন। বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসেছেন এবং এখনও ভিড় করছেন। স্থায়ী কমিটির সদস্য বা বিএনপির উচ্চ পর্যায়ের কোনো নেতা এখনও এই মুহূর্তে আমরা প্রবেশ করতে দেখিনি এবং আনুষ্ঠানিকভাবে ডাক্তারের পক্ষ থেকে ব্রিফিং করে কিছু জানানো হয়নি। যদি এ বিষয়ে আমরা কিছু জানতে পারি তাহলে পরের সংবাদে আরও জানিয়ে দেব। ফারিয়া। বাদল, আপনাকে ধন্যবাদ।